সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তখন ব্যস্ততা, কারণ লড়াই চলছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালসের। তবে এর মধ্যেই খবর আসে যেতে হবে ঢাকা ক্যাপিটালসের টিম হোটেলে। শুক্রবার বিপিএলে ক্যাপিটালদের কোনো খেলা নেই, তাই সেখানে যেতেই দেখা মেলে সাব্বির, সাইফ, শামীম, সাইফুদ্দিনদের সাথে সিলেট টাইটান্সের জার্সি পরেই উপস্থিত আছেন দলটির ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। একে একে সেখানে হাজির হয়েছেন মুমিনুল হক, পারভেজ ইমন এবং কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন। ক্রিকেটারদের একজোট হওয়ার উদ্দেশ্য একটা সংবাদ সম্মেলন। কেন এই সংবাদ সম্মেলন তা জানতে ফিরে যেতে হবে গতকাল বৃহস্পতিবার রাতে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল তকমা দিয়ে ফেসবুকে একটা পোস্ট করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এরপর থেকেই উত্তাল দেশের ক্রিকেট পাড়া। তাসকিন, তাইজুল, মিরাজ, সাইফুদ্দিনরা সহ অনেক ক্রিকেটার ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমে পরিচালকের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে শুধু অনলাইনে প্রতিবাদ করেই থেমে থাকেননি ক্রিকেটাররা। বিসিবি পরিচালকের এমন মন্তব্যের প্রতিবাদে বিপিএল খেলার মাঝখানেই সরজমিনে সংবাদ সম্মেলনও ডেকেছে কোয়াব, যেখানে আবারও নিজেদের প্রতিবাদ ও এম নাজমুলের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন। সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নজরে এসেছে। আমরা এতে ক্ষুব্ধ, বিস্মিত ও খুব হতাশা প্রকাশ করছি। বাংলাদেশ ইতিহাসের সফলতম ওপেনার, বাংলাদেশের হয়ে 16 বছর খেলা ক্রিকেটার নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যে কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে আমাদের প্রশ্ন জাগে। বিসিবি সভাপতির কাছে এরই মধ্যে আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি। মূল ঘটনার সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে ঘিরে বাংলাদেশের বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে তামিম ইকবালের করা মন্তব্যকে ঘিরে। বৃহস্পতিবার মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া দুঃখজনক বলেই তামিম মত দিয়েছেন। পাশাপাশি তামিম বলেছেন, তিনি বোর্ডে থাকলে দেশের ভবিষ্যৎ ও সবকিছু চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হতো। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করাই গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছিলেন তামিম ইকবাল খান। আর এসব মতের বিপক্ষেই সাবেক অধিনায়ককে ভারতীয় দালাল বলেন এম নাজমুল। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।